আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমি চলে আসলাম আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ বেলকুচিতে এত সুন্দর দৃষ্টিনন্দন একটা মসজিদ, যা কিনা যে কোনো ধর্মপ্রাণ মুসল্লিদের নজর কাড়বে, আত্মতৃপ্তি পাওয়ার একটা মসজিদ। চলুন আমি আজ আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন। আচ্ছা, এই মসজিদটার প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা মালিক হলো হাজী মোহাম্মদ আলী সরকার। হাজী মোহাম্মদ আলী সরকার। জি। ওনার বাসা কোথায়? বাসায় এই বেলকুচি মুকুন্দগাতিতে। বেলকুচি মুকুন্দগাতি। হ্যাঁ। আচ্ছা, উনি কি করেন? উনি একজন শিল্পপতি, শিল্পপতি। রহমত গ্রুপ টেক্সটাইলের মালিক। রহমত গ্রুপ টেক্সটাইলের মালিক। এই মসজিদটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এটা 2012 সালে কাজ শুরু হয়েছিল। 2021 সালে 2রা মে মাসে মসজিদ উদ্বোধন হয়েছে। 2012 সালে কাজ শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছিল। আর তারপরে উদ্বোধন হয়েছে 2021 সালে 2রা মে। 2021 সালের 2রা মে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে কতজন মুসল্লি এখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন? 6000 লোক একসাথে নামাজ পড়তে পারে। 6000 লোক একসাথে নামাজ আদায় করতে পারেন। আচ্ছা, এখানে শুধু ঈদের নামাজও কি হয়? হ্যাঁ, ঈদের নামাজে হয় এখান থেকে প্রথম থেকে। আচ্ছা, দূর দূরান্ত থেকে অনেক দর্শক এসে এসে নামাজ কালাম পড়ে, তাদেরও অনেক ভালো লাগে, তারা খুব সন্তুষ্ট হয় এবং খুব তৃপ্তি পায়। আমাদের এখানে আহলা মসজিদে নামাজ পড়ে খুব ভালো লাগে আমাদের। এটা আহলে মসজিদ বাহেলা আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। বাহ, নামটাও খুব সুন্দর, মাশাআল্লাহ। বাংলাদেশের সব জায়গায় লোকজন আসে। আচ্ছা। তারা দেখে, নামাজ কালাম পড়ে, তারা মাঝে মাঝে এবং আসে এখানেও এই বাহেলা মসজিদ। এই মসজিদের ব্যয়ভার বহন করেন কি উনি নিজে একাই? ব্যয়ভার, হ্যাঁ, একাই এই সমস্ত খরচ বহন করে একা। উনি একাই এই সমস্ত মানে খরচ বহন করে থাকেন না? এখানে আপনারা মানে খাদেম হিসেবে কতজন নিয়োজিত আছেন? আমরা 2টা ইমাম আছে, 2টা মুয়াজ্জিম আছে, আমরা 4জন খাদেম। 2টা ইমাম, 2টা মুয়াজ্জিম এবং 4জন খাদেম আছেন। মাশাআল্লাহ। আপনাদের বাসায় এখানে লোক এলাকা? হ্যাঁ, আমাদের বাসায় এই গ্রামে। আচ্ছা, এই রাহেলা বায়াত, হ্যাঁ, এই নামটা কার নাম? এটা বাহেলা হলো হাজি সাহেব, মায়ের নাম হলো বাহেলা। উনি ওনার মায়ের নামে এই মসজিদটা করছেন? হ্যাঁ, ছেলের নাম দেন, মায়ের নাম দেয় আল আমান বাহেলা কেন জানেন? আচ্ছা, ওই যে বাহেলা হাসপাতাল থেকে চিকিৎসা হাজি সাহেব মায়ের নামে। ওনার মায়ের নামে কি আছে এখানে? বাহেলা হাসপাতাল আছে, বাহেলা হায়াত আছে এখানে। হসপিটালও আছেন? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কি কি চিকিৎসা হয় ওখানে? চিকিৎসা, ডায়াবেটিস, শিশুদের চিকিৎসা, চোখের চিকিৎসা, ডায়াবেটিস চিকিৎসা, শিশু রোগ। আচ্ছা, উনি ওনার নিজস্ব ফান্ড থেকেই এই ব্যয়গুলো বহন করে থাকেন না? নিজস্ব ফান্ড থেকে যাক, আল্লাহ পাক ওনাকে আরও ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক এবং মানুষ উপকৃত হোক, সমাজ উপকৃত হোক। হ্যাঁ, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা এই আশাই করি যে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ হেদায়েত দান করুক, সকল মানুষকে আল্লাহ পাক সুস্থ সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করুক এবং সেই সাথে আরও ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক। হ্যাঁ, আমরা এই দোয়াই করি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর।